হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার মনটা আজকে বিশেষ একটা ভালো নেই। তার কারণ হলো কাল রাতে ভালো ঘুম হয়নি, আর তাই শরীরটাও ভালো নেই, মনটাও একটু খারাপ রয়েছে। আজ হচ্ছে 10 তারিখ আর কাল ছিল 9 তারিখ। কাল ঘুম না হওয়ার একটা অদ্ভুত কারণ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি, তোমাদের সাথে আমার লাইফটা পুরোপুরি জড়িয়ে গেছে। আমার জীবনের যা ভালো, যা মন্দ, যা খারাপ, যা সুন্দর, তা সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই বা বাদ যায় কেন বলো? যাই হোক, কাল ছিল 9 তারিখ, আর 9 তারিখের আজ থেকে 1 মাস আগেই আরজি করের এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছিল। তো তাই কাল রাতে বারবার শুধু ওই আরজি করের ঘটনাটা মনে পড়ছিল। আজ থেকে 1 মাস আগে, পুরো 1 মাস আগে এই নিষ্ঠুর এই দুর্ঘটনাটি ঘটেছিল। কাল রাতে শুধু ওই কথাগুলোই মাথার মধ্যে ঘোরাফেরা করছিল, তাই ঘুম হয়নি। এত মর্মান্তিক একটা দুর্ঘটনা, সত্যি ভীষণ কষ্ট লাগে ভাবলে। তো জানি না কবে দোষীরা শাস্তি পাবে। আমি খুব চাই দোষীরা শাস্তি পাক, যাতে এরকম অপরাধ না আর কেউ করে। তো যাই হোক, হাজার মন খারাপের মধ্যেও আমাদের থেমে থাকলে হবে না। ঘরের বউ মানে আমরা বেকার নয়, আমাদের আরও অনেক কাজ থাকে। তাই মনটাকে চটপট করে ভালো করে নিয়ে কাজে আমাদের লেগে পড়তে হবে। চলে এসেছি কাজ করতে। আজকে অনেকগুলো বাসন পড়েছে জানো তো, বাসনগুলো আজকে মাজতে বসলাম। প্রতিদিন আমি বাসন মাজি না, সকালের বাসনটা মাই মেজে দেয়, আর দুপুরে যে টিফিন খাওয়া রান্নার সমস্ত বাসন ওগুলো আমিই করে নিই। কিন্তু যেহেতু আজকে অনেকগুলো বাসন আর মায়ের এমনি হাতে একটু লাগা, তো আমি বললাম না মা থাক, আর তোমাকে মাজতে হবে না, আমি মেজে নিই। কেননা হাতে ব্যথা নিয়ে এতগুলো বাসন নিয়ে যদি বসে এখন অনেক দেরিও হবে, আর হাতের ব্যথাটা বাড়তেও পারে। তো তাই আমি একটু হাত চালু করে তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি আর কি, জানোই আমাদের কাজ তাড়াতাড়ি। তো এই যে বাসন টাসন মেজে চলে এসেছি। রাজকার্য দেখো, এই ঝুল ঝাড়া, সেই রোজ একটু একটু করার থেকে একদিন ধরবো, একদিন ধরে ভালোভাবে পরিষ্কার করবো আর কি। তো আজকে নিয়ে নিয়েছি ঝুল ঝাড়ু। ঝুল ঝাড়ার কাজটা আজকে মোটামুটি মিটিয়ে ফেলবো। তার সাথে দেখো পাখাগুলো অনেক নোংরা, তো পাখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। আর ছেলের বই প্রতিদিন গোছাবো, প্রতিদিন এইভাবে ঘাঁটবে। দেখো না, এই গোছালাম কালকে, আবার সকালে স্কুল গেছে রুটিন গুছিয়ে নিয়ে, ব্যাস। আর এই দেখো অদ্ভুত অদ্ভুত খেলনা, আমারই মাঝে মাঝে দেখলে হাসি পায় এদের এক একটা খেলনা। দেখো চলে এসেছি, এই ঘরটারও একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। আর দেখো কত ঝুল, দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না। এত বড় বাড়ি দেখলে কি হবে, প্রচন্ড খাটনি, প্রচন্ড ঝামেলা। মানে একটা দিক পরিষ্কার করি, তো অন্য দিক পরিষ্কার করতে যাই, তো দেখি আগের যেটা পরিষ্কার করেছি সেটা আবার নোংরা। তো গোল গোল করে এইভাবে নোংরা হতেই থাকে। প্রতিদিনই টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে মহারাজ সকাল 7টায় বাজে, 7টা এখন উঠে পড়েছে, মানে এখন বাজে 7টা, ও ওঠে প্রায় বেলা 9টা। তো আজকে উঠে পড়েছে একেবারে সকাল 7টায়, মানে জ্বালাতন করবে বলে মাকে। আর দেখো মা এখানে ঝাড় দিয়ে দিচ্ছে, যেহেতু বাসনটা আমি মেজে নিয়েছি আর ঝুলটাও ঝেড়েছি, অনেক ময়লা পড়েছে, এও খেলাধুলা করবে না, তো তাই। আর এই দেখো আরও এক সমস্যা, বিনা নোটিশে বাজার নিয়ে চলে এসেছে। সমস্ত বাজার ফ্রিজে রয়েছে, কবে যে শেষ করব তাই ভাবছি, কেননা রান্না পুজো আসছে, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। আর কি বলতো, ফ্রিজ ভরা ভরা থাকলে না ভালো লাগে না পরিষ্কার করতে, একটু ফাঁকা করে আসলে ভালো লাগে। এই বিনা নোটিশে বাজার আবার গোছাতে হচ্ছে। আর এদিকে রিহু উঠে পড়েছে, দেখো আমার ক্যামেরা সব ফেলে দিয়েছে। আর ক্যামেরার সামনে তো সবসময় এসে অনেক কিছুই দেখায়, আজকে আর দেখালো না, আজকে ক্যামেরাটা সোজা উল্টে ফেলে দিল। সেই আবার ওকে বকলাম। তো এবার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ঢ্যাঁড়সগুলো ভীষণ কচি, তো খেতে ভালোবাসে বাড়ির সবাই, আমিই ভালোবাসি না। তো ঢ্যাঁড়সগুলো কিছু কেটে নিচ্ছি, ওরা সবাই খাবে, একটু ঢ্যাঁড়স সিদ্ধ করবো আর কি।
তো এই দেখো ফ্রিজ অলরেডি জাম, কত কিছু রয়েছে, তার মধ্যেই বাজার। আর কিছু নষ্ট হলেই বলবে করছো না, নষ্ট হয়ে যাচ্ছে। কত করব বলো একদিনে। ফ্রিজের মধ্যে একে মাল রয়েছে, শসা টসা সমস্ত কিছু, শাক টাক রয়েছে, ঝিঙেও রয়েছে, আবার নিয়ে এসে হাজির। তো চলছে এই যে কাজ, এগুলো সব গুছিয়ে গাছিয়ে এনেছে যখন, তুলে তো রাখতেই হবে। তো রান্না বান্নাও করতে হবে। আর মাছটা তো প্রথমে ম্যারিনেট করে নেবো, রান্নাটা একটু পরেই চাপাবো। তো ভোলা মাছটার রেসিপিটা যেহেতু তোমাদের দেখাবো, বলে দিই। স্পেশালি ভোলা মাছটা এই রান্নাটা করতে হলে কি বলো তো, একটু ফ্রেশ ভোলা মাছ লাগবে। যেহেতু আজকের ভোলা মাছটা একটু ফ্রেশ ছিল, তো আমি আজকের ভোলা মাছ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা বানাবে, ভালো লাগবে। আমি অনেকবার করেছি, ভীষণ ভালো হয় খেতে। আর এই ভোলা মাছটা প্রথমে নুন, হলুদ আর স্পেশালি একটু ভিনিগার, এটা অবশ্যই কিন্তু দিতে হবে। সামুদ্রিক মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে না, ওই গন্ধটা ভিনিগার বা লেবুর রস দিলে চলে যায়। এটা তোমরা চিকেনেও দিতে পারো, যেহেতু চিকেনে একটা ব্রয়লার মুরগির মানে আঁশটে একটা গন্ধ থাকে। তো সবসময় তো লেবুর ব্যবস্থা আমাদের থাকে না, তো একটা ভিনিগার কিনে আনিয়ে রেখে দিলে কি বলো তো, খুব সুবিধা হয় এরকম মাছ মাংস বিশেষত ম্যারিনেট করতে গেলে। তো দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্নার জোগাড় যন্ত্র করে নিয়ে একেবারে চলে এসেছি। তো এবারে রান্না করব। তো ভাতটা লাস্টেই চাপাবো, আগে আমি তরকারিগুলো বানিয়ে নেব। দুটো কড়াই একসঙ্গে চাপিয়ে দিচ্ছি, নাহলে তাড়াতাড়ি হবে না। তো রান্না করে বেরিয়ে গিয়ে আর ভাতটা শেষেই চাপাবো, কেননা ছেলে স্কুল থেকে আসবে, পড়তে যাবে। আর আজকে শরীরটা এত খারাপ ছিল না, বড় ছেলেকে স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারিনি। ওকে টাকা দিয়ে দিয়েছি, বলেছি ক্যান্টিন থেকে কিনে তুই আজকে খেয়ে নিবি। এত শরীরটা খারাপ, এখনও শরীরটা খারাপ। আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো। তো দেখো এই যে মাছটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল করে, সুন্দর করে। তো এই রেসিপিটা আমি যতবার বানিয়েছি ততবারই ভালো হয়েছে। তোমরা বিশ্বাস করো, তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ রসুন মানে রসুন টসুন দিয়ে ভালো করে কষিয়ে করছে না, কেমন খেতে হবে, কিন্তু অবশ্যই ভালো হবে। তোমরা শুধু একটু খেয়াল রাখবে মাছটা যেন একটু ফ্রেশ হয়। এই রেসিপিটা বিশেষত বানাতে গেলে মাছটা ফ্রেশ লাগবে, আর একটু ভিনিগার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর ম্যারিনেট করে 10 মিনিট রাখার পর যে জলটা বেরোবে না, ওই জলটা তোমরা একটু ফেলে দেবে। আর এই দেখো বেগুনটা আমি একটু নুন মাখিয়ে ভেজে নেব, কেননা যদি এমনি ভাজি ভিতর পর্যন্ত নুন পৌঁছাবে না। তাই একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, যেমন বেগুন ভাজা করে একটু ভালোভাবে বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। চলো ভাজা ভাজা করে নিই। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, তার উপরে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, একটু নরম হয়ে যায়। এটা ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। একটু ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিলে কি বলতো, পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে একটু গলে গলে যাবে, আর গ্রেভিটা একটু ঘনও হবে, টেস্টিও হবে। রান্নার মধ্যে না পেঁয়াজ গোটা গোটা থেকে গেলে না ভালো লাগে না, তাই। আর ওদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি, আমের চাটনি। তো আম এই সময় তোমরা হয়তো ভাবছো, তো আমটা আমাদের গাছের, জানো তো। আমি প্রথমে যে ফুল গাছ প্রকৃতিগুলো দেখালাম না, ওটা আমাদের ওই বাড়িতে কতগুলো গাছ পালা লাগানো আছে, ফুল গাছ। আর ওখানে একটা কলমের আম গাছ রয়েছে, ওই আম গাছ প্রতি বছর এই বর্ষায় আমাদেরকে আম খাওয়ায়। খুব ভালো লাগে অসময়, এটা বাড়তি পাও না। এই সময় আমরা আমের চাটনি টক ডাল সমস্তই খাই, তো ভীষণ ভালো লাগে অসময় কিছু খাওয়া। গরমে তো আমরা খাই, অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই সময়টা আম খুব একটা পাওয়া যায় না। তো ওই গাছ প্রতি বছর আমাদের এই বর্ষার সময় আম খাওয়ায়, বেশ অনেকগুলো, প্রায় 10-12টার মতো তো আম হয়েছিল দেখো। আর আমি মাছটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়েছি। আর কোনো বাটা মশলা আর কোনো পেস্ট এই রান্নাটার মধ্যে যাবে না, যাবে হচ্ছে শুধু একটু সর্ষে বাটা। তো আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি, সেখানে সাদা সর্ষে নিয়েছি, কেন জানি না কালো সর্ষে ব্যবহার করলেই তিতো হয়ে যায়। আমি অনেকভাবেই চেষ্টা করে দেখেছি যাতে না তিতো হয়, কিন্তু যতবারই দেখেছি তিতো। তো
তোমাদের কাছে যদি কোনো টিপস থেকে থাকে যে তিতো হবে না, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কেননা কালো সর্ষে আমি যতবারই করি তিতো হয়ে যায়। তো তাই সাদা সর্ষের ব্যবস্থা, কালো সর্ষে দিতে পারলে তো ভালোই হতো। তো সর্ষে বাটাটা দিয়ে একটু মাখা মাখা করে নিয়ে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মাখা মাখাই হয় একটু রান্নাটা। তো ওদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। তো এই রান্না, আর বেশি কিছু আজকে রান্না করিনি। তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা দেখো এরকম হবে, একটু মাখা মাখা। তোমরা একটু ট্রাই করে দেখো, রান্নাটা ভীষণ ভালো খেতে হয়। আর তো এই হয়ে গেছে রান্না বান্না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে।